হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ ছিল আমার ক্যামেরাম্যানের জন্মদিন। তো ক্যামেরাম্যান কিন্তু সকালবেলা উঠেই স্কুলে চলে গিয়েছিল। আর আমি কিন্তু এইদিকে একটা কেক বানিয়ে তারপর ফ্রিজিং করে রেখেছি একদিন আগেই। তো যাই হোক, আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই দিকে কিন্তু সকালবেলা উঠেই ও স্কুলে চলে গিয়েছিল, আর ওর স্কুলের ফ্রেন্ডরা মিলে কিন্তু ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল। তো যাই হোক, এখানে ওর ফ্রেন্ডরা ওর জন্য কেক নিয়ে এসেছিল, আর সবাই মিলে কিন্তু স্কুলে বসে এই কেকটা খাচ্ছিল আর একটু ভিডিও করেছিল। আর সেই ভিডিও ক্লিপটাই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কি নিয়ে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন। আজকে ছিল আমার ক্যামেরাম্যানের জন্মদিন, আর সেই উপলক্ষেই কিন্তু সবাই মিলে অনেক বেশি মজা করেছে। এরপর কিন্তু ও বাসায় চলে এসেছিল, আর ওর বাসায় এই বান্ধবীগুলো সবাই চলে এসেছিল এখানে। তো ওদের নিয়ে একটু ছবি তুলছিল, আর আমি একটু সাথে ভিডিও করে নিচ্ছিলাম। আগের দিন থেকেই আমি কেক টেক সব বানিয়ে রেখেছিলাম, আর এটা ছিল জন্মদিনের দিন। তো ক্যামেরাম্যান কিন্তু আজকে ক্যামেরার সামনে বসে পড়েছে, ওদের আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম, সাথে একটু ভিডিও করে নিয়েছি। তো আজকে ক্যামেরাম্যানের বন্ধুরা এসেছিল তার স্কুল থেকে। তো সবাই মিলে কিন্তু আজকে অনেক বেশি মজা করেছিলাম। আজকে ওদের জন্য মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম, পায়েস রান্না করেছি, আর একদিন আগে কিন্তু কেকটা বানিয়ে রেখেছি, সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো যাই হোক, ওরা আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলেছিল। পরে সবাই মিলে একটু আড্ডা দিল, গল্প করলো, ছবি তুললো। এরপরে কিন্তু আমরা ওদেরকে খাবার খেতে বসিয়ে দিয়েছিলাম। এখানে মুরগির মাংস ভুনা করেছিলাম, আর খিচুড়ি রান্না করেছিলাম, আর জলপাই দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, আর এখানে ছিল ফেরনি। তো যাই হোক, আমার ফেরনিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু ওরা খাওয়া দাওয়া করছিল, আর আমি ওদের একটু ভিডিও করছিলাম। যেহেতু ব্লগার মানুষ, অবশ্যই তো একটু ভিডিও করতে হবে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে, আর আমি ভিডিও করছি। এরপর কিন্তু পরবর্তীতে আমিও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আজকে আমার ক্যামেরাম্যানের বন্ধুরা কি কি গিফট এনেছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন আজকে ক্যামেরাম্যানের বন্ধুরা কি কি গিফট এনেছে সেটা একটু শেয়ার করি। তো যাই হোক, আজকে ও ওর স্কুলে গিয়েছিল, সেখান থেকে ওর বন্ধুরা ওকে এই পায়েলটা গিফট করেছিল। ওখানে কেকও কেটেছিল, অনেক বেশি মজা করেছে। এরপরে কিন্তু এখানে দেখেন একটা বন্ধু অনেক সুন্দর একটা রেশমি চুড়ি নিয়ে এসেছে। চুড়িটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু আমার হাতে আসলে কেন যেন চুড়ি পরে আমি থাকতেই পারি না। তো যাই হোক, এই চুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে এই বন্ধুটা আসলে আমার ভিডিওটা দেখছে কিনা জানি না, যদি দেখে থাকো তো অবশ্যই তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এরপরে কিন্তু আমার ক্যামেরাম্যান সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছিল এখানে, আর এখানে বসেই কিন্তু ওর গিফটগুলো একটা একটা করে খুলছিল। আর এইদিকে কিন্তু আমার মেয়ে গরমে জামা কাপড় খুলে একেবারে নাজেহাল অবস্থা, ও বারবার শুধু বলছিল বান্ধবী বান্ধবী। তো যাই হোক, পরের যে গিফটটা, এই গিফটটা দিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড আরিফা। তো যাই হোক, ওর এই গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে, ছবির অ্যালবাম। আর এই যে হলো আরিফা। তো যাই হোক, ওদের কিন্তু সবাই দোয়া করবেন, ওরা সামনে এসএসসি পরীক্ষার্থী। তো এসএসসি পরীক্ষা যেন সবার খুব ভালো রেজাল্ট হয়, তো সেই আশাটাই করব। এইদিকে কিন্তু ওর একটা বান্ধবী গিফট নিয়ে এসেছে। তো এই গিফটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কেননা এই গিফটটা আমার কাজে দেবে, আমার বাসার কাজে। এই যে ওর আরেকটা বান্ধবী, এই বান্ধবী এই কানের দুলটা গিফট করেছে ওকে। তো যাই হোক, সবার নাম আসলে আমি মনে রাখতে পারছি না, যার কারণে বলতেও পারছি না। আর এই যে গিফটটা, এটা স্যুপ সেট, এই গিফটটা আমার অনেক প্রয়োজনীয় একটা গিফট। তো যাই হোক, আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বাসার প্রয়োজনীয় জিনিসপত্র গিফট পেতে অনেক বেশি পছন্দ করি। তো আমার কাছে এই গিফটটা অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, ও আসলে এটা নিয়ে এসেছে, আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি। আর এই পার্টিটা অনেক বেশি সুন্দর, তো ওকে কিন্তু অনেক বেশি ধন্যবাদ। এই যে দেখছেন পিছনে, ও কিন্তু এই গিফটটা নিয়ে এসেছে। তো এই গিফটগুলো ওর একটা বান্ধবী ওর জন্য নিয়ে এসেছে। তো সব মিলিয়ে কিন্তু বলবো যে না, আলহামদুলিল্লাহ, ও অনেক আজকে হ্যাপি।
কারণ সবার কাছ থেকে খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে। আসলে গিফট পেতে কার না ভালো লাগে বলেন। তবে ভালো বন্ধু, জীবনে একজন ভালো বন্ধুর দরকার, যে সব সময় সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকবে। তবে ওর প্রতিটা বন্ধুরাই অনেক বেশি ভালো, অনেক বেশি কেয়ারিং। তো আমি আশা করব ওদের এই বন্ধুত্বটা সারা জীবন থাক। আর এসএসসি পরীক্ষা দিয়ে চলে যাওয়ার পরও যেন ওদের সাথে এভাবেই ভালো সম্পর্ক বজায় থাকে। তো যাই হোক, এখানে সবার গিফট আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এরপরে কিন্তু ওরা টিভিতে গান ছেড়ে একটু নাচানাচি করছিল, আমি আবার একটু ভিডিও করেছিলাম এখান থেকে। সবাই মিলে অনেক দুষ্টামি করছিল। তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল আমি যেন সেই পুরনো স্মৃতিতে চলে গিয়েছি, যে ছোটোবেলায় আমি যেমন আমার বন্ধুদের সাথে খুব বেশি আড্ডা করতাম, মজা করতাম, সেই স্মৃতিগুলো কেমন যেন চোখের সামনে ভেসে উঠছে। আমার ক্যামেরাম্যানের জন্য সবাই দোয়া করবেন, ওর সামনে এসএসসি পরীক্ষা যেন ও খুব ভালো রেজাল্ট করতে পারে। আর এই দিকে কিন্তু সব বান্ধবীরা মিলে নাচছিল। আমার এইটা দেখে অনেক বেশি ভালো লেগেছে, যে আসলে ওরা কতটা মানে সবাই ফ্রি সবার কাছ থেকে। আর আমাকে বারবার বলছিল যে আন্টি একটু ভিডিও করে দেন। তো আমিও একটু আমার ব্লগের জন্য একটা শট নিয়ে রেখেছি এখানে। তো ওরা কিন্তু খুব বেশি মজা করছিল। এটা দেখে আমার মনে হয় এতটা মানে আনন্দ লাগছিল যেটা বলার বাহিরে। তো যাই হোক, ওর এই বান্ধবীটা এই যে সাইডে কালো ওড়না পরা, ও কিন্তু খুব সুন্দর নাচ করে। ওর নাচটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আর সবার থেকে একটু ফ্রি, তো এই জিনিসটাও খুবই ভালো লেগেছে। তো ওরা সবাই এখানে অনেকক্ষণ নাচানাচি গান টান গিয়ে সবাই ভিডিও করছিল, ওরা নাচছিল, আমি এবার একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি আসলে সাউন্ডটা অ্যাড করতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। সময়ের সাথে সাথে কখন যে বয়সটা পার হয়ে যায় আসলে কেউ বলতে পারে না। একটা সময় ছিল আমাদেরও, আমরা অনেক বেশি মজা করতাম বন্ধুরা সবাই মিলে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা আসলে সেই সময়টা পায় না, কারণ দুনিয়াটা আসলে এমন অবস্থা হয়েছে, কখন কোন বিপদ চলে আসে বলা যায় না, যার কারণে বাচ্চাদেরকে কেউ আসলে একা ছাড়ে না। তো যাই হোক, ক্যামেরাম্যান কিন্তু আজকে অনেক হ্যাপি, বন্ধুরা কিন্তু আজকে গান গেয়ে শোনাচ্ছিল ওকে। আর যে মজা করছিল সেটা কিন্তু নূরও খুব বেশি এনজয় করছিল। আর এরপরে কিন্তু এখন সবাই মিলে এখন কেক কাটবে ওরা। তো এই কেকটা আমি বাসায় তৈরি করেছিলাম, চকলেট পাউন্ড, আসলে চকলেট কেক। তো এই চকলেট কেকটা আসলে অনেক বেশি স্পঞ্জি আর অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই মিলে কিন্তু এখানে চকলেট কেকটা খাচ্ছিল আর অনেক মজা করছিল। ওদের এই মজাটা দেখে আমারও খুব ভালো লাগছিল, যে আসলে সবাই কতটা ফ্রি। তো এভাবেই দিন রাত আসলে ওরা যেন খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যায়, এই দোয়াটাই করব। তো এখানে সবাই কেক কেটে খাওয়া দাওয়া করছিল। আর দেখেন ক্যামেরাম্যানের গালে কিন্তু কেক লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপরে আমি কেকটা পিস কেটে তারপরে সবার জন্য বাটিতে করে নিয়ে এসেছিলাম এখানে। আর ওরা সবাই এখানে কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল নাচ গান করতে করতে, তাই একটু রিল্যাক্স হওয়ার জন্য ফ্রেশ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওদের সবাইকে কেক দিয়েছি, আর ওরা অনেক বেশি কেকটা রিভিউ দিয়েছিল, অনেক বেশি ভালো হয়েছে। তো এটা দেখেই আমি আসলে শান্তি পাই। নিজে ঘরে যখন কোনো কিছু বানাই তখন যদি সবাই ভালো বলে, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করি। তো যাই হোক, অনেক ট্রাইয়ের পর কিন্তু আমার কেক ভালো হয়েছে। মানে কেক কিন্তু একদিনে ভালো হয় না, আমি অনেকবার অনেক কেকের ডিম নষ্ট করেছি, কেক নষ্ট করেছি। তো আজকে আমার কেকটা অনেক বেশি মজা হয়েছিল, চকলেট কেক বানিয়েছিলাম। তো সবাই এই জন্য এই কেকটাকে ভালো রিভিউ দিচ্ছিল। এখানে পায়েস নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা কেক খাওয়ার পর তেমন আর পায়েস খেতে পারেনি। তো যাই হোক, তারপরে বলবো যে না, ওরা অনেক বেশি এনজয় করেছে, অনেক বেশি মজা করেছে আজকে ওদের বান্ধবীর জন্মদিনে। তো যাই হোক, আমার ক্যামেরাম্যানের জন্য সবাই একটু দোয়া করে দিবেন। আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন। আপনাদের এক একটা শেয়ার আমার কাছে অনেক বেশি মূল্যবান, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো যাই হোক, ওদের সবার জন্য দোয়া করবেন। ওদের সামনে এসএসসি পরীক্ষা, যেন একজনকে ছেড়ে আরেকজনকে সামনে এগিয়ে যেতে না হয়, এভাবেই যেন ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারে, সবাই একই সাথে রেজাল্ট ভালো করে,
এই প্রত্যাশাই করছি। আর এই প্রত্যাশা করেই কিন্তু ওদের কাছ থেকে আজকে আমি বিদায় নেব, আর আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নেব। সময় চলে যায় কিন্তু আমরা সময়ের মূল্য দেই না, সেই মূল্যটা আসলে অবশ্যই দিতে হবে। কারণ এখনই সময় আপনাকে উঠে দাঁড়াবার, কারণ এখন যদি আপনার রেজাল্টটা খারাপ হয়ে যায় এই মুহূর্তে আর তেমন কিছুই করার থাকে না। তো যাই হোক, এটা ছিল আমার পক্ষ থেকে ক্যামেরাম্যানের জন্য গিফট। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।